প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে রাইট ফর্মের 3টা রুলসের যে শর্টকাট টেকনিক আছে, এই শর্টকাট টেকনিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ দাও। তো এখানে দেখো যে রাইট ফর্ম অফ ভার্বের একটা শর্টকাট টেকনিক আমি এখানে দিয়েছি। সেটা হচ্ছে, দেখো আরে অনু ডক্স, সে মনে করো তোমার একটা বন্ধুর নাম বা বান্ধবীর নাম অনু। তো তুমি যদি এই কথাটা মনে রাখতে পারো যে আরে অনু ডক্স, তাহলেই সেটা কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো এখানে আরে অনু ডগস বলতে আমরা কি বুঝছি, দেখো এতে হচ্ছে অলওয়েজ, আরতে হচ্ছে রেগুলারলি, ইতে হচ্ছে এভরিবডি, ওতে হচ্ছে অফেন, এনতে হচ্ছে নর্মালি, ইউতে হচ্ছে ইউজুয়ালি, ডিতে হচ্ছে ডেইলি, ওতে হচ্ছে অকেশনালি, জিতে হচ্ছে জেনারেলি, এসতে হলো সামটাইমস। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি আমরা এই শব্দগুলো কি দেখতে পাই, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে এখানে একটা এক্সাম্পল তোমরা লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি। এই এক্সাম্পলটা তোমরা লক্ষ্য করো, দেওয়া আছে দ্য ভিজিটেড দ্য প্লেস অফেন। অফেন মানে কি প্রায়, তারা এই স্থানটি প্রায় কি করে দর্শন করে বা পরিদর্শন করে। তাহলে এখানে দেখো কিসে আছে, V2-তে কিন্তু আছে। তাহলে আমরা বলেছি কি যে এই শব্দগুলো যেখানেই থাকবে সেটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে দেখো তো এখানে কি আছে, অফেন আছে, অর্থাৎ আমাদের কি অফেন আছে, এই যে ওতে হচ্ছে অফেন। তাহলে অবশ্যই এটা কি করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মে দিতে হবে। তাহলে আমরা লিখবো কি অ্যান্সারটা, দে ভিজিট দ্য প্লেস অফেন। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর যে শর্টকাটে যাব। 2 নম্বর শর্টকাট তোমরা লক্ষ্য করো যে এই যে ইয়ালোলা শব্দটি যদি কোথাও দেখতে পাই আমরা, তাহলে সেটা ভার্বের পাস্ট ফর্মে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট উইথ এক্সটেনশন। তা ইয়ালোলা দ্বারা আমরা কি বুঝি সেটা লক্ষ্য করি। এই যে ওয়াইতে হচ্ছে ইয়েস্টারডে, এতে হচ্ছে এগো, এলো দেখো লোতে হচ্ছে লং এগো, লং টাইম, লং এগো। আর এতে হচ্ছে এলে, দেখো প্রত্যেকটাতে কিন্তু এলে আছে। এলেতে লাস্ট টাইম, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার এক্সেট্রা। তাহলে এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমরা যে সেন্টেন্সই লক্ষ্য করি না কেন, সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট উইথ এক্সটেনশন। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, যেমন দেখো আই সি হিম লাস্ট টাইম। তাহলে এই যে দেখো লাস্ট টাইম আছে, তার মানে কি হবে, এটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট উইথ এক্সটেনশন। তাহলে এখানে দেখো তো কি আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা কি হবে আমাদের, এটার অ্যান্সার হবে আই স, সি স, তাই না, আই স হিম লাস্ট টাইম। আশা করি বুঝতে পারছো। তাহলে এই শব্দগুলো যে সেন্টেন্সই আমরা লক্ষ্য করি না কেন, সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা 3 নম্বর একটা শব্দ দেখি, 3 নম্বর একটা রুলস আমরা দেখি। 3 নম্বর হচ্ছে যে জায়লার, যে জায়লার, যে জায়লার। তাহলে এটা মনে রাখতে হবে, যে জায়লার হলেই কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ V3। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কখন, এই যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট উইথ এক্সটেনশন। কোন টেন্সের গঠন, এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন। তাহলে এই যে জায়লার্স, অর্থাৎ এই যে জেতে হচ্ছে জাস্ট, এই জেতে হচ্ছে জাস্ট নাও, এতে হচ্ছে অলরেডি, ওয়াইতে হচ্ছে ইয়েট, এলতে হচ্ছে লেটলি, ইতে হচ্ছে ইভেন এবং আরতে হচ্ছে রিসেন্টলি। তাহলে এই শব্দগুলো, অর্থাৎ যে জায়লার্স, এটা মনে রাখতে হবে। এই শব্দগুলো যে সেন্টেন্সে আমরা দেখতে পাবো, সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এই এক্সাম্পলটা লক্ষ্য করি। এক্সাম্পল কি দেওয়া আছে, আই রিসিভ ইউর SMS জাস্ট নাও, মানে এই মাত্র আমি তোমার কি SMS মানে বার্তা পেয়েছি। তাহলে এই যে রিসিভ আছে, এটা কিসে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তার আগে কি হবে, দেখো হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমরা লিখতেই পারি আই হ্যাভ রিসিভড
ইয়োর SMS জাস্ট নাও। তাহলে যে জাইলার মনে থাকবে না, যে জাইলার শব্দটি তোমাদের মনে রাখতে হবে। আর এই যে জাইলার বলতে বোঝাচ্ছে এই যে শব্দগুলো, এই শব্দগুলো যে সেন্টেন্সে দেখতে পাবে সেটি হচ্ছে পারফেক্ট টেন্সের হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।